فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وعن عبد الله بن عباس رضي الله عنهما أنه قال: قال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال النبي صلى الله عليه وسلم: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন। আজকের
জিলকদ মাসের শেষ জুমা সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর ওয়া সাজুদ আদায় করে নিচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের ভাষায় আশহুরুল হুরুম, সম্মানিত মাসসমূহের মধ্যে দুটি মাস জিলকদ এবং জিলহজ। আলহামদুলিল্লাহ, জিলকদ মাসের আমরা শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আজ জিলকদ মাসের 24 তারিখ। এ মাসটি যদি 30-এ হয় তাহলে আর মাত্র বাকি আছে কয়দিন? 6 দিন। আর 29-এ হলে এ মাসের বাকি আছে 5 দিন। 5 অথবা 6 দিন পরেই সম্মানিত আরেকটি মাস, তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের আমল সম্পর্কে মোটামুটিভাবে আমরা এতটুকু অবশ্যই জানি যে এ মাসে বড় বড় দুটি ইবাদত রয়েছে। একটি ফরজ হজ, সামর্থ্যবানদের উপরে হজ এ মাসেই আদায় করা হয়। হজের কার্যক্রম জিলহজ মাসেই আনুষ্ঠানিকভাবে পালিত হয়। জিলহজ মাসের আরেকটি আমল সম্পর্কেও আমরা জানি, কোরবানির আমল। সামর্থ্যবানদের উপরে 10ই জিলহজ কোরবানির একটি আমল রয়েছে, ওয়াজিব আমল। হজ এবং কোরবানির এই দুটি আমল ছাড়াও এই জিলহজ মাসে আরও গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদের রয়েছে, সেগুলিও আমাদের জানা থাকা দরকার। কি বলেন? জিলহজ মাসে শুধু হজ আর কোরবানির আমলেই নয়, মুমিন মুসলমানদের জন্য এ মাসে আরও কিছু বিশেষ বিশেষ আমল রয়েছে। আজকের জুমার খুতবায় জিলহজ মাসের তাৎপর্য এবং আমল সম্পর্কে আমরা আলোচনা করব, আলোচনা শুনব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। জিলহজ মাস শ্রেষ্ঠ একটি মাস, সম্মানিত একটি মাস। এ মাসের ফজিলত, এ মাসের শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের সৃষ্টির দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মাসসমূহের সংখ্যা আল্লাহর হিসাব মতো, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী আরবি মাসসমূহের সংখ্যা 12, 12টি মাসে আরবি বৎসর পরিপূর্ণতা লাভ করে পূর্ণ হয়। এই হিসাবটা ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের হিসাব অনুযায়ী, আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী। এটা সৃষ্টির শুরু থেকে, আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে এই নিয়ম চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্মানিত মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত মাসে গুনাহ করে করে তোমরা নিজেদের উপরে জুলুম করো, এ মাসের সম্মান মর্যাদা রক্ষা করো। প্রশ্ন হলো, এই 4টি মাস কোন কোন মাস? যেই 4টি মাসকে আশহুরুল হুরুম বলা হয়েছে, কোরআনে সম্মানিত মাস বলে অভিহিত করা হয়েছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি মাসের কথা স্পষ্ট করে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাহ 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াত। রাসূল বলেন, এই সম্মানিত 4 মাসের মধ্যে 3টি মাস মুতাওয়ালিয়াত, একের পর এক লাগাতার
তন্মধ্যে 3টি মাস হলো যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ এবং মুহররম, একের পর এক 3টি মাস। আরেকটি মাস হলো রজব মাস। রজব মাস জুমাদাল উখরা এবং শাবানের মাঝামাঝি একটি মাস। এই 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। বলে হুজুর রমাদান মাস, হ্যাঁ রমাদান মাসের মর্যাদা তো অনেক বেশি, ওইটা বলার অপেক্ষা রাখে না। রমাদান মাস ব্যতীত বাকি মাসগুলির মধ্যে বিশেষভাবে আলাদাভাবে সম্মানিত মাস কয়টি? 4টি। তো এই 4টি মাসের ফজিলতের কথা আমরা কোরআন থেকে পেলাম। কোরআনে বলা হয়েছে সম্মানিত মাস, হাদিসে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মাসগুলো কি কি। তন্মধ্যে জিলকাদ এবং জিলহজ মাস, মুহররম এবং রজব সম্মানিত মাস। তো যেহেতু সম্মানিত মাস, এ মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতই সম্মানিত, ফজিলতপূর্ণ। তবে বিশেষভাবে আবার এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত একটু আলাদা, ব্যতিক্রম, একটু বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। পুরা মাসেই তো আশহুরুল হুরুম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। বিশেষভাবে এ মাসের প্রথম দশক, জিলহজের প্রথম 10 দিনের শ্রেষ্ঠত্ব, ফজিলত একটু বেশি, অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই 10 দিন এবং 10 রাতের ফজিলত আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের শুরুতে 5টি জিনিসের কসম করে একটি বিষয়ের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের সময়ের কসম, ফজরের ওয়াক্তের কসম, ওয়া লায়ালিন আশ এবং 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াস, রাতের কসম যখন রাত অস্তমিত হয়ে যায়। এভাবে 5টি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, বিষয়টি হলো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, 5টি কসম করে আল্লাহ গুরুত্ব সহকারে বিষয় একটি বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে মানুষ, নিশ্চয়ই তোমার রব, তোমার প্রতিপালক মহান আল্লাহ তোমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন, ওত পেতে আছেন। সুবহানাল্লাহ বলে। ওত পেতে থাকার অর্থ কি? কেউ যদি ওত পেতে আপনার দিকে থাকে, তার দৃষ্টির আড়ালে গিয়ে কোনো গুনাহ করার, কোনো কাজ করার সুযোগ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব তোমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। শুধু দৃষ্টিই নয়, গভীর পর্যবেক্ষণে তোমাকে রাখছেন। আমরা সবাই আল্লাহ পাকের দৃষ্টি সীমার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এটার গুরুত্ব বুঝিয়েছেন এই জন্য যে পৃথিবীতে চলার ক্ষেত্রে কখনো যেন বান্দা এ কথা মনে না করে যে আমি গুনাহ করব আর আল্লাহ আমাকে দেখবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না যে তার রব আল্লাহ তাকে সর্বদাই দেখছেন, পর্যবেক্ষণ করছেন। সে আল্লাহর দৃষ্টি সীমার ভিতরেই আছে। কিভাবে গুনাহ করে, গুনাহ করার সুযোগ পায় কিভাবে? এ কথার গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি জিনিসের কসম খেলেন বলেন তো? 5টি জিনিসের কসম করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ পাক তার কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করার তো কোনো প্রয়োজন নেই। কসম করে কথা বলে কারা? কথায় কথায় বলে আল্লাহর কসম, আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি এটা করেছি। এই যে কসম করে কথা বলে কারা? বেশিরভাগ ক্ষেত্রে যাদের কথার মধ্যে, যাদের সাক্ষ্যের মধ্যে সন্দেহ সংশয়ের সম্ভাবনা আছে এবং মিথ্যার সম্ভাবনা আছে, তারাই কসম করে সত্য প্রমাণিত করার জন্য কসম করে। কি বলেন, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণও কি সন্দেহ আছে নাকি?
আরে জোরে বলেন না, আছে নাকি? শুরুতেই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপরে আবার চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আবার চ্যালেঞ্জ দিয়েছেন, একটা সূরাও নয়, ফাতু বিআয়াতিম মিন মিসলিহি, পারলে একটা আয়াত বানায় দেখো। কোরআনে ভুল থাকলে, সন্দেহ থাকলে, যদি মনে করো এটা মানুষের বানানো কিতাব, তাহলে পারলে একটা সূরা, একটা আয়াত নিজে বানিয়ে দেখাও। আজ পর্যন্ত পৃথিবীতে বহু বছর কোরআন নাজিলের হয়ে গেছে, ১৫০০ বছর প্রায় হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোরআনের আয়াতের মতো কেউ কোনো আয়াত বানাতে পারে নাই। ঠিক কি ঠিক না? সন্দেহ আছে কোরআনে? তো আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, এরপরও কেন কসম করেন আল্লাহ তাআলা? মুফাসসিরিনে কেরামের জবাব দিয়েছেন যে আল্লাহ কসম করে তার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম মূলত করেন। বাকি কসম কেন করেন? আল্লাহ পাক তার সৃষ্টিজীবের মধ্যে কিছু বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য, কিছু জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য ওই জিনিসের নাম ধরে ধরে কসম করেন। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের যেই জিনিসের নামে আল্লাহ কসম করছেন ওই জিনিসটার গুরুত্ব অনেক বেশি। যেমন আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসরি, সময়ের কসম। তার মানে বোঝা গেল সময়ের মূল্য আছে না নাই? হ্যাঁ, যেই জিনিসের কসম আল্লাহ করেছেন ওই জিনিসের গুরুত্ব অনেক। বাকি কসম করার পরে যে কথা আল্লাহ বলবেন অবশ্যই সেটাও তো গুরুত্বপূর্ণ। বাকি আল্লাহ পাকের ওই জন্য কসম করা উদ্দেশ্য নয়। কসম করা উদ্দেশ্য হলো যেগুলির নাম ধরে ধরে আল্লাহ কসম করছেন ওই জিনিসগুলো অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, ফজরের ওয়াক্তের কসম। বোঝা গেল ফজরের ওয়াক্তের কসম করে আল্লাহ তাআলা ফজরের টাইম, ফজরের ওয়াক্তের গুরুত্ব বর্ণনা করেছেন। ফজরের সময়ের গুরুত্ব আছে না নেই? আমরা নামাজ পড়ি, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজেরই ফজিলত আছে। তবে বিশেষভাবে ফজরের ওয়াক্তেও এই নামাজ, এই ওয়াক্ত, এই সময়, এটা অত্যন্ত দামি সময়। কারণ বিশেষভাবে ফজরের কসম আল্লাহ করেছেন, জোহরের কসম করেন নাই। হ্যাঁ, আসর মাগরিব বলে ওয়ালা আসরি, ওই আসর দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য না, সময়। তাহলে অন্য কোনো নামাজের ওয়াক্তের কসম করেন নাই, কসম করেছেন ওয়াল ফাজরি, ফজরের ওয়াক্তের কসম। বোঝা গেল ফজরের ওয়াক্তের অনেক দাম। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ কোনো ব্যক্তি উঠে যদি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে ফজরের টাইমে, এই নামাজ 2 রাকাত নামাজের ফজিলত কত বেশি! রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাতের ফজিলত, মর্যাদা আল্লাহর কাছে বেশি। ফজরের 2 রাকাতের মর্যাদা অনেক বেশি। অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধেক রাত নফল ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল, ইবাদত করে কাটায় দিল। অর্ধরাত্রি পর্যন্ত ইবাদতের সব তার আমলনামায় লেখা হয়। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, এরপরে আবার ফজরের টাইমে উঠে, বরকতময় সময়ে উঠে যখন ফজরের 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে বাকি অর্ধেক রাতেও ইবাদতের সব তার আমলনামায় লেখা হয়। তাহলে ফজরের নামাজ পড়লে ফি জামাআ, জামাতের সাথে যদি কেউ পড়ে, আমরা তো অনেকে বাসা বাড়িতে পড়ি, জামাতের বিশেষ গুরুত্ব আছে। ফজরের জামাতের কোরআনে কারিমের যে তেলাওয়াত হয়, ইমাম সাহেবগণ কোরআনে কারিমের তেলাওয়াত করতে একটু লম্বা চওড়া তেলাওয়াত করে, কি বলেন ঠিক না? আমাদের আজকের ফজরের সালাতে সূরাতুল জুমআ এবং সূরাতুল আ'লার তেলাওয়াত হয়েছে, একটু দীর্ঘ হয় তেলাওয়াত। ফজরের নামাজের তেলাওয়াত দীর্ঘ হয়। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন
ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা শোনার জন্য জামাতে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা দুই ভাগে বিভক্ত। এই দুনিয়াতে দুই ধরনের ফেরেশতা আছে, মালাইকাতুন ফিল লাইল, মালাইকাতুন ফিন নাহার। রাতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা কিছু আছে, আবার দিবসের দায়িত্বে নিয়োজিত কিছু ফেরেশতা আছে। এই উভয় ফেরেশতার সম্মেলন ঘটে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। যারা রাত্রে ডিউটি করেছে তারা তো এখন বিদায় নেবে, কারণ দিন হয়ে যাবে, কি বলেন ঠিক না? তারা যাওয়ার আগে অপেক্ষায় থাকে ফজরের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আর যারা সুবহে সাদেকের পর থেকে আরবিতে দিন শুরু হয়ে যায়, যারা দিনের দায়িত্ব নতুনভাবে শুরু করবে, দিন হয়েছে শুরু করবে দায়িত্ব, তারাও ফজরের কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো ফেরেশতারা ফজরের কোরআন তেলাওয়াত শোনার জন্য জমায়েত হলেও আমরা মুমিন মুসলমান ঘুমায়ে থাকি। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? অত্যন্ত আফসোসের বিষয়। ফজরের নামাজে প্রত্যেক মসজিদে অন্য অন্য জামাতের নামাজের তুলনায় সবচেয়ে কম লোক হয় ফজরের নামাজ। আপনি একটু কষ্ট করবেন না, ফজিলত পাবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে চলে গেল। সুবহানাল্লাহ। সারাটা দিন তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ। শান্তি নিরাপত্তার সাথে তার দিনটা কেটে যাবে। এজন্য ভাই 5 ওয়াক্ত সালাত পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব একটু বেশি দেব, কারণ এই ফজরের নামাজ থেকে আমাদেরকে মাহরুম করার জন্য শয়তান যার পর নাই চেষ্টা সংগ্রাম করে। কি বলেন, ঠিক কি ঠিক না? হাদিসের মধ্যে আসছে, শয়তান রাত্রেবেলা মুমিন বান্দা যখন ঘুমায়, ঘুমানোর সময় শয়তান পিছন দিকে 3টা গিট দেয়। শক্ত করে কয়টা গিট দেয়? 3টা গিট। জাদু করে শয়তান ও যেন ফজরের নামাজে উঠতে না পারে। আল্লাহর কোনো বান্দা উঠে ফজরের সময় চেষ্টা মুজাহাদা করে যখন উঠে যখন দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে ওঠার তৌফিক দিয়েছেন। ঘুম এক ধরনের মৃত্যু, তো মৃত্যুর পর আবার আল্লাহ আমাকে জীবিত করেছেন, আমি উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের দেয়া একটা গিট খুলে যায়। এরপরে বান্দা যখন উজু করে, উজু করার সাথে সাথে উজু যখন শেষ হয়ে যায় আর একটা গিট খুলে যায়। এরপরে বান্দা যখন ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে, শেষ রাতে উঠেছে, তাহাজ্জুদ পড়ছে অথবা ফজরের টাইমে ফজর পড়তেছে, ফজরের নামাজ যখন পড়ে তখন আর একটা গিট খুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজে উঠলো, নামাজ পড়লো, 3টা গিট খুলে যায়, সে সম্পূর্ণরূপে শান্তি এবং আরামের সাথে সারাটা দিন অতিবাহিত করবে। আর যে ব্যক্তি ফজরে উঠতে পারল না, তার মানে সে আলহামদুলিল্লাহ বলল না, উঠে দোয়াও পড়ে নেই, উজুও করে নেই, নামাজও পড়ে নেই, 3টা গিট লেগে আছে, সারাটা দিন তার শয়তানি কর্মকাণ্ডে কেটে যাবে। শান্তি নিরাপত্তার সাথে সে সারাদিন কাটাতে পারবে। এই জন্য নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষভাবে ফজরের জামাত আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা ওয়াল ফাজরি বলে বিশেষভাবে 5 ওয়াক্তের মধ্যে ফজরের সালাতের টাইমের ওয়াক্তের গুরুত্ব আল্লাহ বোঝালেন। এরপরে আল্লাহ তাআলা কসম করছেন, ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিনের 10 রাত্রি। এই 10 রাত্রির কসম করে আল্লাহ বুঝাচ্ছেন জিলহজ মাসের 10 দিন 10 রাতের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। 10 রাত্রের কসম করেছে। রাত তো দিন ছাড়া হয় না, কি বলেন হয়? হ্যাঁ, দিন আসে এরপরে রাত হয়, তার মানে রাতের ব্যাপারে কসম করেছেন। শুধু রাতের যে ফজিলত বিষয়টা এমন নয়,
দিন সহকারে, জিলহজের প্রথম 10 দিন সহকারে রাতের ফজিলত প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। বিশেষভাবে হাদিসের মধ্যে দিনের ফজিলতের ব্যাপারে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, পৃথিবীতে এমন কোনো দিন নাই যেই দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে জিলহজের 10 দিনের নেক আমলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, এমন কোনো দিন পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। বলার সিস্টেমটা কি? মা মিন আইয়ামিন, মা মানে নাফি, মা মানে নাই, মিন আইয়ামিন কোনো দিন নাই, এমন কোনো দিন নাই যেই দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন দিনের চেয়ে? জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয়, এরকম কোনো দিন নাই। তার মানে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমরা জানি আল্লাহর পথে জিহাদ করার আমলটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, তাহলে কি 10 দিনের আমল জিহাদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ তো অবশ্যই আল্লাহর কাছে প্রিয় আমল, কিন্তু এই 10 দিনের আমলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহ অত বেশি প্রিয় আমল আল্লাহর কাছে নয়। সুবহানাল্লাহ। নাই, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে ওই 10 দিনের আমল অনেক বেশি। তবে আল্লাহর নবী ইস্তেসনা করে পৃথক করে দিলেন। আল্লাহর নবী বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। এই সাহাবীরা জিহাদের চেয়ে 10 দিনের আমল অনেক বেশি প্রিয়। তবে হ্যাঁ, যে ব্যক্তি ঘর থেকে বের হলো, জান মাল নিয়ে বের হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য গেল, কিন্তু ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যাওয়ার পরে জানমাল নিয়ে আর ফেরত আসতে পারে নাই, আল্লাহর বান্দা জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে, ওই শহীদদের জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে আরো বেশি আল্লাহর কাছে প্রিয়। যারা শহীদ হয়ে যাবে তাদের জিহাদ আবার 10 দিনের আমলের চেয়ে আরো বেশি প্রিয়। এছাড়া নরমালি জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সুবর্ণ সুযোগ মুমিন মুসলমানদের সামনে আসতেছে এই 10 দিন, জিলহজের 10 দিন। তাহলে 1 নম্বর প্রমাণিত হলো জিলহজ মাস পুরোটাই ফজিলতপূর্ণ। নাম্বার 2, এই পুরা মাসের মধ্যে আবার 10 দিনের ফজিলত একটু বেশি প্রমাণিত হলো। এবার আসেন, এই 10 দিনের মধ্যে আবার একটা দিন আছে ইয়াউমু আরাফা। এই দিনটার নাম কি? ইয়াউমু আরাফা, আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। 10 দিন তো ফজিলতপূর্ণ প্রত্যেক দিনে, তবে এই 10 দিনের মধ্যে আরাফার দিনের ফজিলত আরও বেশি। সুবহানাল্লাহ। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমু আরাফা। আরাফার ময়দানে হাজী সাহেবেরা একত্রিত হয়। তো এই দিনের ফজিলত অনেক বেশি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, কানা ইউকালু ফি আইয়ামিল আশার বিকুল্লি ইয়াউমি আলফিন ইয়াউমুন ওয়া ইয়াউমু আরাফাতা বিআশারাতি আলাফি ইয়াউমিন। এই 10 দিনের প্রত্যেক দিনের ফজিলত অনেক বেশি। প্রত্যেক দিনের ফজিলত আলফু ইয়াউম, 1000 দিনের নেক আমলের সমান। সুবহানাল্লাহ। 10 দিনের প্রত্যেক দিনের নেক আমল, এক দিনের প্রত্যেক দিনের আমল 1000 দিনের আমলের সমান। ওয়া ইয়াউমি আরাফাতা বিআশারাতি আলাফ, আর আরাফার দিনের আমলের ফজিলত, এক দিনের আমলের ফজিলত বিআশারাতি আলাফিন, 10,000 দিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনের প্রত্যেক দিনের এই ফজিলত প্রত্যেক দিনের কত? 1000 দিবসের সমান। আর আরাফার দিনের ফজিলত 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তারিখের আলাদাভাবে একটা মর্যাদা প্রমাণিত হলো। সম্মানিত ভাইরা, সুতরাং এই পুরা জিলহজ মাস ফজিলতপূর্ণ,
তন্মধ্যে আবার 10 দিন প্রথম দশকের ফজিলত বেশি, প্রথম দশকের মধ্যে আবার 9 তারিখ আরাফার দিনের ফজিলত বেশি। এই সুবর্ণ একটা অফার আমাদের সামনে আসতেছে আশারায় জিলহজ মাসের 10 দিন প্রথম দশক। আমরা নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? যেহেতু ফজিলতপূর্ণ সম্মানিত মাস, জিলহজের 10 তারিখ 10 পর্যন্ত এই 10 দিন ফজিলতপূর্ণ, আমরা এই 10 দিন চেষ্টা করব কোনো ধরনের গুনাহ করব না। এই 10 দিন জিকিরে ফিকিরে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আপনি যেভাবে নিয়ত করবেন, নিয়তের উপরেই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। এখন থেকে যদি মুমিন মুসলমান পাক্কা নিয়ত করি যে যেহেতু ফজিলতপূর্ণ 10টা দিন আসতেছে, আমরা এই 10 দিনে ইবাদত বন্দেগী করব, জিকির ফিকিরে থাকব, গুনাহ করব না। আল্লাহর কাছে নেক আমল যেহেতু 10 দিনের সবচেয়ে বেশি প্রিয়, আমরা আমলে আমলে কাটায় দেব। পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করলে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে জিলহজের প্রথম দশক নেক আমলের মধ্য দিয়ে কাটাবার তৌফিক দান করুন। প্রশ্ন হলো এই 10 দিনের বিশেষ বিশেষ আমলগুলো কি? যেহেতু ফজিলতপূর্ণ এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কি কি বিশেষ আমল রয়েছে, বিশেষ আমলগুলো কি? 1 নম্বর কথা হচ্ছে অন্যান্য মাসে সময়ে যে ইবাদতগুলো আমাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ওই 10 দিনেও তো সেগুলো কি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সেগুলি আমরা গুরুত্ব দেব। অন্যান্য দিনের নেক আমলের মতো অবশ্যই এই 10 দিনেও নেক আমলকে গুরুত্ব দেব। তবে বিশেষভাবে কোরআন এবং হাদিসে বিশেষ কিছু আমলে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তন্মধ্যে 1 নম্বর 10টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 দিনে কয়টি আমল? 10টি আমল, বিশেষ আমল। 1 নম্বর, এই 10 দিনে আমরা হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। জিলহজের এই 10 দিনের বিশেষ দিনগুলোতে আল্লাহর বান্দারা বান্দিরা যেন বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো কিসের আমলকে? বলেন, জিকিরের আমল। বিভিন্ন জিকির আছে, আমরা জিকির করব। এরপরে আসে নাম্বার 2, বিশেষ অন্যতম আরেকটা আমল হলো জিলহজের প্রথম দশকে আমরা 9টি রোজা রাখবো। কয়টি রোজা বলেন না? আরে সবাই বলেন কয়টি রোজা? 9টি রোজা। তবে ফরজ ওয়াজিব না, নফল, মুস্তাহাব বা সুন্নত বলা যাবে। সুন্নত নফল রোজা কয়টি রোজা? 1 থেকে 9 সহ 10-এর আগ পর্যন্ত মোট কয়টি? 9টি রোজা। এই 9টি রোজা আমরা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি জিলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের ইবাদত তো আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। কেউ যদি জিলহজ মাসে রোজা রাখে তাহলে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, প্রত্যেক দিনের রোজাটা বিসিয়ামি সানাতিন, 1 বৎসরের রোজার সমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজার ফজিলত কি পরিমাণ? বিসিয়ামি সানাতিন, 1 বৎসরের রোজার সমপরিমাণ সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9টি রোজা আমরা রাখবো। 3 নম্বর বিশেষ আমল হলো, কেউ যদি 9টি রোজা একসাথে রাখতে না পারি, কষ্ট হয়ে যায়, কমপক্ষে 9 জিলহজ আরাফার দিনের রোজাটা অবশ্যই আমরা রাখবো। বাকিগুলো রাখতে নাও পারি, রাখবো তো নিয়ত করবো ইনশাআল্লাহ। যদি নাও পারি কমপক্ষে 9 তারিখের রোজাটা রাখবো, আরাফার দিনের রোজা, এটা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই দিনের রোজার ফজিলত বর্ণনা করেছেন। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন, আরাফার দিনের একটি রোজা কেউ যদি রাখে, তার পূর্বের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করবেন, এবং যেদিন এই রোজাটা রাখলো এর পরের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আগের 1 বছরের গুনাহ, পরের আর 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন।
প্রশ্ন হলো আগের গুনাহগুলো তো মাফ করবে, এটা বুঝলাম, তাই না? কিন্তু পরে রোজা রাখার পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। বান্দা তাহলে গুনাহ করুক এটাই আল্লাহ চায় নাকি? হ্যাঁ, তাহলে মাফ করতে চাইলেন কিভাবে? গুনাহ যদি বান্দা নাই করে আল্লাহ মাফ করবেন কিভাবে? আগামী সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। বিষয়টা এমন না। বিষয়টা হলো বান্দা তো গুনাহ করবে না। মুত্তাকিরা কি করতে পারে না বলেন না? গুনাহ করতে পারে, গুনাহ থেকে বিরত থাকে। হ্যাঁ, শয়তান কখনো যদি মুত্তাকিকে পদস্খলন ঘটিয়ে গুনার মধ্যে লাগায় দেয়, সাথে সাথে তওবা করবে, আল্লাহ তাআলা ওই গুনাহও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ মাফ যদি আরাফার দিনের রোজাটা আমরা রাখি। এখানে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। খেয়াল করেন, এটা নিয়ে কিন্তু কামড়াকামড়ি আছে আমাদের সমাজে। আরাফার দিনের রোজা রাখার ফজিলত 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহ মাফ। প্রশ্ন হলো আরাফার দিনটা কোন দিন? সৌদি আরবে আরাফার দিবস পালিত হয় যেই তারিখে, তার একদিন পরে 9 তারিখ হয় আমাদের দেশে, তাই না? সৌদি আরবে 9 তারিখ তো আরাফার দিবস পালিত হয়। 9 তারিখ, কয় তারিখ বলেন? 9 তারিখ, জিলহজের 9 তারিখ। সেখানে আরাফার ময়দানে জোহরের আগে হাজী সাহেবরা আসে। আরাফার ময়দানে একটা বিশাল বড় ইমামে আজম নির্ধারিত হয়ে যায়। আরাফার দিনের একটা খুতবা পেশ করে সবাই শোনে। ওইখানে তারা জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, আসরকে মিলায়া। তার মানে জোহরের টাইমে কি পড়ে? আসর সহ 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে আরাফার ময়দানে। আবার ওইখান থেকে মুজদালিফায় চলে যায়। মুজদালিফায় গিয়ে এই মাগরিব এশার টাইমে মাগরিব সহকারে 2 ওয়াক্ত আবার ওখানে একসাথে পড়ে। এছাড়া আর কোনো ওয়াক্তের ভিতরে অন্য ওয়াক্তের নামাজ পড়া কি হবে না? তার মানে 1 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ হবে। শুধুমাত্র 2টা স্থান আছে ওইখানে। তো আরাফার দিবস ওই দিন, যেদিন সৌদি আরবে হাজী সাহেবরা উদযাপিত করে, পালন করে, ওই তারিখটা জিলহজের কয় তারিখ? সেখানে 9 তারিখ। এখন তাদের সাথে মিলায় যদি আমরা আরাফা দিবস পালন করতে যাই, তাহলে আমাদের দেশের চাঁদের হিসাব অনুযায়ী কয় তারিখে হবে? 8 তারিখ। এখন প্রশ্ন হলো, তাদের সাথে মিলায়া আমাদের দেশের চাঁদের হিসাব অনুযায়ী আমরা 8 তারিখেই আরাফার দিবসের রোজা রাখবো, নাকি 9 তারিখে এই একদিন পরে তাদের সাথে মিলায়া একদিন পরে আমরা রোজা রাখবো আরাফার দিনের রোজা? প্রশ্নটা বুঝতে পারছেন? আমাদের কিছু ভাইয়েরা বলে যে না, তাদের সাথে মিলায়া, যেহেতু আরাফার দিন হাজী সাহেবরা ওইখানে অবস্থান করে, তাদের সাথে মিলায়া আমরাও আমাদের দেশে 8 তারিখে আরাফা দিবস পালন করব, আরাফার রোজা রাখবো, আরাফার দিনের রোজা রাখবো। কয় তারিখে? 8 তারিখে। কিছু ওলামায়ে কেরামের পক্ষে বলেছেন। বাকি বেশিরভাগ ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের বক্তব্য হচ্ছে যে না, আরাফার দিনের যে ফজিলতের কথা বলা হয়েছে, প্রত্যেক দেশের চাঁদের হিসাব অনুযায়ী রোজা রাখবে। কারণ রোজা রাখার ক্ষেত্রে একটা মূলনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখবা চাঁদ দেখে, চাঁদের হিসাব মতে রোজা রাখবা। যেই দেশে আমরা থাকব, রোজা রাখার ক্ষেত্রে ওই দেশের চাঁদের হিসাবের অনুসরণ করব। এটা মূলনীতি, এটা মূলনীতি। আমার কিছু ভাইয়েরা তারা খুব গুরুত্ব দেয় যে না, 8 তারিখেই রোজা রাখতে হবে বাংলাদেশে থাইকা, তাদের সাথে মিলায়। এরপরে যদি 9 তারিখে কেউ রাখে, বলে যে না, তাদেরটা আরাফার দিনের ফজিলত তারা পাবে না। এটা ভুল কথা। ওলামায়ে কেরামদের মধ্যে পক্ষে বিপক্ষে কথা আছে। বেশিরভাগই বলেছেন যে যেই দেশে থাকবে ওই দেশের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হবে এবং 9 তারিখে রোজা রাখবে। এখন প্রশ্ন হলো, যদি আপনাদেরটাই সহি হয়, 9 তারিখে যারা আমরা রোজা রাখবো আমাদেরটা সহি না হয়, তাহলে তো প্যাঁচ লাগিয়ে দিলেন আপনি। কিভাবে প্যাঁচ লাগাই দিলেন? সৌদি আরবের সাথে মিলায় আরাফার দিবস পালন করলেন আপনি 8 তারিখে। আরাফার দিবসের পরে তো হাজী সাহেবের যারা মক্কায় থাকে, এর পরের দিন, আরাফার দিনের পরের দিনেই তারা কোরবানি করে। ঠিক কি ঠিক না? পরের দিনেই কোরবানি করে না তারা? তো আপনি তাদের হিসাবের সাথে মিলাইয়া বাংলাদেশে থেকে 8 তারিখে আরাফার দিনের রোজা রাখলেন, আরাফার দিনের রোজার ক্ষেত্রে তাদের সাথে মিলালেন, তো এর পরের দিন আপনি কোরবানি করেন তাদের সাথে মিলায়, কি কোরবানি করেন না? অতএব বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি থেকে মুক্ত থেকে আমল করতে হবে। সম্ভব হলে 2 দিনে আপনি রোজা রাখেন। এই 9 দিন যদি রোজা রাখেন
9 দিনের মধ্যে আরাফার দিন এমনি নিশ্চিতভাবে পড়ে যাবে। 8 তারিখ হোক আর 9 তারিখ হোক, ফজিলত আপনি পেয়ে যাবেন। মারামারি করার বিষয় নয়, আমল করার বিষয়। ঠিক কি ঠিক না? আপনি যে কোনো একটা মতাদর্শ মেনে আমল করবেন, নিয়ত সই রাখবেন, আল্লাহ তাআলা আশা করা যায় কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার দিবসে রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ আমলের মধ্যে অন্যতম আমল, যারা কোরবানি দিবেন, কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, চুল, নখ, অবাঞ্ছিত লোম জিলহজ শুরু হওয়ার আগেই কেটে সেটে নেবে। জিলহজ শুরু হয়ে গেলে কোরবানির আগ পর্যন্ত আর এগুলি কাটা যাবে না। মাসালাটা বুঝে আসছে নাকি? যারা কোরবানি করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জরুরি করে দিয়েছেন, ইজা দাখালাল আশারুল আউয়াল ফাআরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়ালা মিন বাশারিহি শাইআ। যারা কোরবানি করার ইচ্ছা করেছে তাদের জন্য জরুরি হলো তারা আগেই চুল, এরপরে নখ, অবাঞ্ছিত লোম এগুলি কেটে ছেটে পরিষ্কার হয়ে যাবে। এর মাঝখানে অর্থাৎ মাস শুরু হয়ে যাওয়ার পরে এই 10 দিনে আর কাটবে, অর্থাৎ কোরবানির পরে এগুলি, কোরবানির জন্তু জবাই করার পরে এরপরে সে এগুলি পরিষ্কার করে ফেলবে। এখন প্রশ্ন হলো, যারা কোরবানি করবে না তারাও কি আমলটা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এই আমলটা মূলত হাজী সাহেবদের আমলের সাথে কিছুটা মিল রাখার জন্য করা হয়েছে। আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে মাফ করে দেবেন, তাই না? ওনারা এহরাম পরিহিত অবস্থায় থাকেন এই কয়দিন, বিশেষ করে 8 জিলহজ, 9, 10, 11, 12, 13, এই 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মূলত 5-6 দিনে হজের আনুষ্ঠানিকতা চলে। তারা এহরাম অবস্থায় থাকে। এহরাম পরিহিত অবস্থায়, এহরাম অবস্থায় এই চুল কাটা, নখ কাটা, অবাঞ্ছিত লোম কাটা এগুলি জায়েজ নেই হাজী সাহেবদের জন্য। তারা ওই আমলটা ওখানে এহরাম পরিহিত অবস্থায় করে। তো আমরাও যদি ওই আমলটা করি তাদের সাথে আমাদের মিল হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলেন, হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা তো মাফ করে দিবেন, তাদের আমলের সাথে তাশাব্বুহ রেখে, মিল রেখে আমরাও যদি আমলটা করতে পারি, আশা করা যায় তাদের সাথে আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবে। তাহলে যারা কোরবানি করব, ওয়াজিব হয়েছে যাদের, যাদের হয় নাই, সবাই আমরা এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশেষ আমল এই 10 দিনের মধ্যে একটা তো হজ, আর একটা হলো কোরবানির আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার, সে যদি সামর্থ্য থাকার পরও কোরবানি না দেয়, টাকা খরচ হবে, অনেক টাকা খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হ্যাঁ, কোরবানির পশু কিনতে টাকা পয়সা খরচ করতে হবে, করবে না, সে কৃপণতার পরিচয় দেয়। ওয়াজিব হয়েছে অথচ সে কোরবানি আদায় করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। ঈদের দিন সে যেন ঈদগাহে না আসে, কারণ আসলেও আল্লাহ তাকে মাফ করবেন না। আসার দরকারটা কি? যে দরকার নেই, আল্লাহর ওয়াজিব বিধান সে পালন করে। তাহলে কত বড় ধমকির কথা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ সম্পদ দিয়েছেন আমাদেরকে, কে? আল্লাহ। তো এই সম্পদের শুকরিয়া আদায় করে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, কোরবানির পশু যেটা জবাই করা হবে, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব আর নেকি দান করবেন। এই কোরবানির জন্তুগুলো কিয়ামতের দিন সুপারিশ করবে, এই মর্মে হাদিসও আসছে। তো কোরবানির অনেক বড় ফজিলত। আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি আদায় করব ইনশাআল্লাহ, বলেন না? হ্যাঁ, অনেকে বলে, বিভিন্ন ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ভিডিও পাবেন যে কোরবানি এটা ঐচ্ছিক বিষয়, পালন করলে করবে, না করলে না করবে, কোনো গুনাহ নাই। অনেক মোল্লা মৌলবীরা এই কথা বলে, ওদের কথা বিশ্বাস করা যাবে না। কোরআন কারীম খোলেন, সূরা কাউসারটা আপনি পড়েন, সূরা কাউসার পড়েন, সবচেয়ে ছোট সূরা। আল্লাহ তাআলা রাসূলকে কাউসার দান করলেন, এটা একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আপনাকে যে নেয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় করুন। ফাসল্লি, আপনি নামাজ পড়ুন। আদেশ করেছেন কিসের? নামাজের। লি রব্বিকা, আপনার রবের খুশির জন্য, সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন। তো নামাজ পড়াটা আদেশ হওয়ার কারণে ফরজ হয়ে গেছে। ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন। আল্লাহ আদেশ করলে ওটা জরুরি হয়ে যায়। তাহলে করলে করলাম, না করলে নাই, হয়ে যাবে, এই মাসালায় যাওয়া যাবে।
কোরবানি যাদের উপর ফরজ হয়েছে। প্রশ্ন হলো কাদের উপর ফরজ হয়েছে? তো ব্যাপারটা হলো কোরবানির যে দিন, জিলহজের 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহার, কোরবানির দিন। 10, 11, 12 3 দিন পর্যন্ত যে কোনো এক সময়ে কোরবানি করা যায়। এই 3 দিন কোরবানির দিন সমূহে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় বা আগের থেকে হওয়া থাকে, তাহলেই তার উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। নেশাব পরিমাণ মাল মানে ওই যে স্বর্ণ এবং রূপার একটা নেশাব আছে, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ। তাহলে এই দুইটার মধ্যে সহজ কোনটা? 52.5 ভরি রূপার মূল্য। যদি কারো কাছে থাকে সব কিছু মিলাও হয়ে যায় এই পরিমাণ, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 52.5 ভরি রূপার মূল্য বর্তমান বাজার দর হিসেবে 95-96 হাজার টাকা। তাহলে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে এই 3 দিনের ভিতরেও 95,000 বা তার চেয়ে বেশি টাকা থাকে, পয়সা থাকে, তাহলেই তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। যাদের উপরে ওয়াজিব, অবশ্যই আমরা কোরবানি পেশ করব খুশি খুশি। আর এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, হাদিসের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আমরা মুমিন যারা, আমরা কোরবানি পেশ করব। ইব্রাহিম আলাইহিস সালাম তো আরও বড় কোরবানি পেশ করেছেন, আমরা তো ছোট কোরবানি পেশ করছি। ইমান দীপ্ত হয়ে, ইমানি জজবা নিয়ে আমরা কোরবানির এই আমলটা খুশি খুশি উদযাপন করব, পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সবাইকে কোরবানি পেশ করার তৌফিক দান করুন। যে আমলগুলো বলা হয়েছে, বিশেষ এই আমলগুলো জিলহজের প্রথম দশকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়ে নিন।